বাইরে, তার উসুলের বাইরে আমাদের চলে। সুতরাং এটা নিঃসন্দেহে যে আখিরাতের কামিয়াবি এবং সাফল্য আল্লাহ তাআলা নির্ধারিত রেখেছেন ঈমান এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মাঝে। তো সারা পৃথিবীর মানুষের প্রতি কল্যাণের স্বার্থে আমরা মানুষকে দাওয়াত জানাবো ঈমানের দিকে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি অনুসারে নিজের জিন্দেগিকে গঠন করার জন্য। কারণ মানুষের কামিয়াবি একত্রিশ। আমাদের প্রথম পয়েন্ট হইল কথা নেই। দ্বিতীয় বিষয় হইল যে ইসলামের উপরে, হকের উপরে আমরা কায়েম থাকতে চাই। এর মূল নীতি হইল এটাই যে ইসলামকে বুঝতে হইলে আমাদের আল্লাহওয়ালারা, উলামায়ে কেরাম ইসলামকে কিভাবে বুঝছেন আমাদেরও সেইভাবে ইসলামকে বুঝতে হবে। কোরআন এবং হাদিসকে এবং দ্বীনকে আমরা যদি আমাদের মত মতো বুঝি, নিজের মতো করে বুঝি, তাহলে ইসলামের উপরে কায়েম থাকা সম্ভব নয়। ইসলামকে বুঝতে হবে উলামায়ে কেরাম যেভাবে ইসলাম সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন, আউলিয়ায়ে কেরাম ইসলামের যে ব্যাখ্যা দিয়েছেন, আকাবির ও আসলাম ইসলামের যে ব্যাখ্যা দিয়েছেন, সেই আলোকে। এই কথাটাকে কেন আমরা বলি? কারণ আমরা মনে করি বর্তমান যুগে যতগুলি ফিতনা আছে, এই ফিতনার মধ্যে বড় ফিতনা হইল যে যারা ইসলামকে নিয়ে চলতেছে, ইসলামকে নিয়ে আন্দোলন করে, এরা নিজেদেরকে আমাদের যারা পূর্বসূরি ছিলেন, আগে আল্লাহওয়ালারা ছিলেন, আকাবির ছিলেন, তাদের আলোকে ইসলামকে বুঝতে চাই না,